রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খুদা হে খুদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খুদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হে খুদা মুক্তি দাতা দাও হে খুদা মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খুদা আল্লাহু আকবার বলুন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ তাআলা বলেন রে গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে 5টা বিষয়ে পরীক্ষা করব। 1 নম্বর ভয় ভীতি দেখাইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। 2 নম্বর ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার পরীক্ষা নিব। এক সময় তুমি পেট ভরে খাইলা আর 10 বেলা তুমি উপবাস থাকলা, পানির পিপাসা সহ্য করতে পারলি না, ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে আমার আল্লাহ তাআলাকে ডাক দিলি কি না দিলি এটা আমি পরীক্ষা নিব। সাহাবায়ে কেরাম ইসলামের প্রাথমিক জামানায় সংখ্যাগরিষ্ঠ অতি নগণ্য সাহাবী সর্বপ্রথম আবু বকরের কাছে দাওয়াত দিলেন, রে আবু বকর আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক আর মেসেঞ্জার, আমার আল্লাহ আমাকে নবী রাসূল বানিয়ে পাঠিয়েছেন, আমার উপর আমার আল্লাহ তাআলা কুরআন দান করবেন, তুমি কি আমাকে নবী মানলানি আমাকে রাসূল মানলানি? কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নবীর হাতে হাত লাগায়া কালমা পড়ে ফেলছে। সাহাবায়ে কেরামের ওই প্রাথমিক যুগে বড় কষ্ট। একদিন মায়ার নবীর হাতে গড়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিপ্রহরের সময়, বুখারীর এক লম্বা হাদিস, দ্বিপ্রহরের সময় প্রখর রুদ্রবেলা মায়ার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দ্বিপ্রহরের সময় নিজের বাড়ি থেকে বাহির হইয়া মসজিদে নববীতে হাজির। হঠাৎ করে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। ওমর ডাক দিয়া কয়, আবু বকর, অসময়ে কেন মসজিদে আসলা? এখনো তো যোহরের আযান হয় নাই, এখনো তো যোহরের নামাজের সময় হয় নাই, এত তাড়াতাড়ি দ্বিপ্রহরের সময় প্রখর রৌদ্র বেলায় তুমি কেন এত তাড়াতাড়ি মসজিদে আসলা? হঠাৎ করে আবু বকর সামনের বস্ত্র কাপড়টা উঠাইয়া দেখেন, ও ওমর দেখো, আমি আজকে প্রায় 3 দিন ধরে ক্ষুধার তাড়না সহ্য করতে পারি না। আমার পেটে আমি পাথর বাঁধলাম। ক্ষুধার তাড়না কি মিটানোর জন্য আল্লাহর ঘর মসজিদে নববীতে হাজির। হঠাৎ করে আবু বকর ডাক দিয়া কয়, আরে আবু বকর, আমি তো ক্ষুধার যন্ত্র সহ্য করতে না পেরে আসলাম। এরে ওমর, তুমি কেন আসলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে সামনের কাপড়টা উঠাইয়া দেখে তার ওই পেটের মধ্যে একটা পাথর বাঁধা অবস্থায় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কথোপকথন উভয়ের শেষ মায়ার নবী হুজরা মুবারক থেকে বাহির হইলেন। এরে আবু বকর, এরে উমর, অসময়ে কেন দ্বিপ্রহরের সময় মসজিদে কেন আসলা? আবু বকর কান্না জড়িত আওয়াজ, ও মায়ার নবী, ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়া আজকে আপনি আপনার মসজিদে আসলাম। আজকে প্রায় 3 দিন হয়ে গেল বাড়ির চুলায় আগুন জ্বলে না, কোনো খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য নাই। মায়ার নবী এই কথা শোনার পর হঠাৎ করে মায়ার নবীও কান্নার আওয়াজ আর ডাক দিয়া বলেন, এরে আবু বকর, এরে উমর, ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে মসজিদে আসলাম। আমি মায়ার নবীও তো আজকে প্রায় 10 দিন হয়ে গেল কোনো খাদ্যদ্রব্য পেটে যায় না। আমিও প্রায় আজকে 3 দিন ধরে, বহু 10 দিন ধরে উপবাস। উভয় সাহাবী পরামর্শ নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর উমর এক জামাত নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। আবু আইয়ুব আনসারীর স্ত্রী বাহিরে তাকাইয়া দেখেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু আইয়ুবের ঘরে হাজির। খুশিতে আত্মহারা হয়ে গেল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু আইয়ুবের স্ত্রীকে ডাক দিয়া বলেন, এরে আবু আইয়ুবের সহধর্মিনী, আবু আইয়ুব কোথায়? সহধর্মিনী ডাক দিয়া বলেন, এরে রহমতের নবী, আবু আইয়ুব খানিকটা সময় পূর্বে ছিল, কিন্তু এখনো তো তাকে দেখা যায় না, দুনিয়াবি কোনো ব্যস্ততার কারণে একটু বাহির হয়েছে। আবু আইয়ুব হঠাৎ করে দরওয়াজার সামনে এসে দেখে পূর্ণিমার চাঁদের মতো আবু আইয়ুবের ঘরটা উজ্জ্বল। বলে, আমার ঘরে তো বৈদ্যুতিক কোন সিস্টেম, কোন লাইট করা হয় নাই, কিন্তু আমার বাড়ি থেকে কেন এত আলোতে আলোকিত হয়ে গেল? তাকাইয়া দেখে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ও আবু আইয়ুবের ঘরে হাজির। আবু আইয়ুব আর খুশিতে আত্মহারা হয়ে গেল, কোন সীমানা নাই খুশির। এক দৌড় দিয়া তার খেজুর বাগান থেকে কিছু আদা পাকা খেজুর আনিয়া মায়ার নবীর সামনে দিলেন। আরেক দৌড় দিয়া তার একটা বিশাল ছাগলের পাল, ওই ছাগলটা জবে করিয়া কিছু গোশত গুনা করিয়া মায়ার নবীকে দিলেন। মায়ার নবী ডাক দিয়া বলেন, এরে আবু আইয়ুব, এত কষ্ট করার কারণ কি রে আবু আইয়ুব? এই কথা বলার পর আবু আইয়ুব যখন
ওই গোশত আর আটার রুটি মায়ার নবীর সামনে দিলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা আটা পেঁচাইয়া ভুনা গোশতটা আবু আইয়ুবের হাতের মধ্যে দিলেন, আর ডাক দিয়া বলেন, রে আবু আইয়ুব, আমার এই হাতে দেওয়া রুটি পেঁচাইয়া যে তোমাকে একটা গোশত দিলাম, এই গোশতটা আমার আদরের কন্যা, আমার আদরের কন্যা ফাতেমার কাছে গিয়া দিয়া আসরে আইয়ো। আজকে প্রায় ওই আদরের কন্যা অনেক দিন ধরে খোদার ধারণা সহ্য করতে পারে না। এর এলাকার মুসলমান, এর মিত্র বাবাজি, এর আম্মা জান, ও যুবক ভাই, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যেই মায়ার নবীর চেহারা দেখার জন্য জঙ্গলার হিংস্র প্রাণী পাগল। একদিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, সাহাবায়ে কেরামের এক বিশাল জামাত নিয়া বয়ান দিতেছেন। বয়ান হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, রে আবু আইয়ুব, রে আবু বকর, দুনিয়াতে কোন জিনিস তোমার বেশি প্রিয়? আবু বকর সিদ্দিক মায়ার নবীর কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে আমার নিকট মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া থাকাটা আমার কাছে বড় পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মায়ার নবীর চেহারাটা তো এটা এমন চেহারা, যে চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়, যে চেহারার দিকে তাকাইলে পানির পিপাসা মিঠাইয়া যায়। ওই মায়ার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা আবু বকরের বড় পছন্দ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন চেহারাওয়ালা? মায়ার নবীকে ইহুদি একটা তরবারি নিয়ে আসছে, মায়ার নবীকে হত্যা করবেন। হঠাৎ করে দেখে মায়ার নবীকে পাশে একটা বাঘ এসে নবীর পাহারাদারি দেয়। সুবহানাল্লাহ! মায়ার নবী কেমন নবী আমার, রাস্তা দিয়া যায়, সাথে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে তাকাইয়া দেখেন ডানেও সালামের আওয়াজ, বামেও সালামের আওয়াজ, সামন দিকেও সালামের আওয়াজ, পেছন দিকেও সালামের আওয়াজ। নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, হে রহমতের নবী, সামনেও কাউকে দেখলাম না, পেছনেও কাউকে দেখা যায় না, ডানেও কাউকে দেখা যায় না, বামেও কাউকে দেখা যায় না। কেমন জানি আপনাকে সালামের আওয়াজ আমাদের কানে শুনতে পায়। মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবী, এগুলা তোমরা বুঝবা না, আমি রহমতের নবীর ঘ্রাণ পাইয়া জঙ্গলার সমস্ত হিংস্র প্রাণী আমাকে সালাম জানায়। ও ভাই, আজকে নবীকে জঙ্গলার প্রাণী চিনতে পারলো, নবীকে সমস্ত জীবজন্তু চিনতে পারলো। গর্তের পিপিলিকা কান্নার আওয়াজ আমার আল্লাহর কাছে আর জিজ্ঞেস করে, রব্বুল আলামিন, আমাকে মায়ার নবীর কবর জিয়ারতের তৌফিক দাও, আমাকে হানায়ে কাবা জিয়ারতের তৌফিক দাও। কেবল আল্লাহর নবী পাইলাম এলাকার মুসলমান, ওই গর্তের পিপিলিকা আমার আল্লাহর কাছে আরজি পেশ করে, ও আল্লাহ, মায়ার নবীর কবর জিয়ারতের তৌফিক দাও। আল্লাহ তাআলা কবুল করিয়া নিয়েছেন। ওই একটা কবুতরকে ডাক দিয়া বলেন, রে কবুতর, ওই গর্তের অমুক জায়গার এক পিপিলিকা আমার মাখলুক, আমি আল্লাহর বড় আশিক,
আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বড় আশিক, তাড়াতাড়ি গিয়া তোমার পায়ের সাথে স্পর্শ লাগায়া আমার খানায়ে কাবা মদিনা জিয়ারত করিয়ে নিয়ে আসো। রাহমাতুল লিল আলামিন বলেন, রে আবু বকর, তোমার কাছে সব থেকে কোন জিনিস বেশি প্রিয়? মায়ার নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়া নামক গ্রহ তথা জমিনের মধ্যে আমি আবু বকরের সব থেকে বড় পছন্দ, সব থেকে বেশি পছন্দের জিনিস হলো আপনি রহমতের নবীর চেহারার দিকে তাকিয়ে তাকান। কেমন নবী আমার, যেই নবীর সুহবত পাইলে, যেই নবীর চেহারা দেখা কালিমা পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম। ঠিক নেই? ওই নবীকে দেখলো আবু জাহাইলার গোষ্ঠী, উত্তাচারীরা সব মুনাফিক বড় বড় গাদ্দারেরা নবীর বয়ান শুনেছে, নবীর কোরআনের তেলাওয়াত শুনে, নবীর ওই রত্নমাকা হৃদয় গলিত হওয়া বয়ান শুনে, কিন্তু শুনলেও বার কি হবে, হেদায়েত চায় নাই। আবু জাহাল নবীর সুহবতে থাকলো, কোরআনের তেলাওয়াত শুনলো, নবীজির বয়ান শুনলো, কিন্তু হেদায়েত পাইল না কেন? আবু জাহাইলার গোষ্ঠী হেদায়েত আল্লাহর কাছে চাই না। যদি চাইতো তাহলে হেদায়েত আল্লাহ তাকে দিত। বলেন ঠিক না? হেদায়েত চাই নাই তো আবু জাহাইল। আল্লাহ বলে, আমি কি তোর ঠেকা লাগি? আমি তোরে হেদায়েত দিব। সব মাখলুক আমি আল্লাহর ঠেকা, সবাই হলাম আমি আল্লাহর কাছে দুর্বল, আমি কোন মাখলুকের কাছে দুর্বল না। বান্দা তুই হেদায়েত চাও, আমি আল্লাহ তাআলা তোকে এক সেকেন্ডে হেদায়েত দান করব। আবু জাহেল নবীকে দেখলো, বয়ান শুনলো, হেদায়েত পাইল না কেন? বলে হেদায়েতের চেষ্টাও করে নাই, হেদায়েতের কিও করে না। পক্ষান্তরে 27 বছরের এক যুবক মায়ার নবীর কল্লা দেওয়ার জন্য এসে যায়। খাত্তাবের বেটা উমর 100 লাল উটের লোভে লোভান্বিত হইয়া মক্কার জমিনে মায়ার নবীকে হত্যা করবে। 100 লাল উটের লোভে মায়ার নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে আগাইতেছে। এদিকে তো আল্লাহ হেদায়েতের চাবি ঘুরাই দিছে, ঢঙ্কা বাজাই দিছে। মায়ার নবীকে মারার জন্য যায় সর্বনিকৃষ্ট আল্লাহর বান্দা। কেমন জানি আমার আল্লাহ তাআলার হেদায়েতের চাবি ঘুরানোর পর আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা দুর্বল হয়ে গেছে। মায়ার নবীকে আসিয়া বলতেছে, হে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, সমস্ত মাখলুক তোমাকে চিনল, গোটা আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু তোমাকে চিনল, কিন্তু আমি তোমার জন্মভূমির বান্দা হইয়া আমি কেন তোমাকে চিনতে পারলাম না? ও মায়ার নবী, রে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, আসছিলাম তোর কন্যা নেওয়ার জন্য, কিন্তু তোমাকে চিনার মতো চিনে ফেলেছি। আগে তুমি আমারে কান্না পড়াইয়া জান্নাতের মেহমান বানায়া দাও, এরপরে তোমার সাথে কথা হবে। আল্লাহ তাআলা ওই ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। যে ওমর মায়ার নবীকে মারার জন্য আসলেন, ওই ওমর ইসলামের ছায়া তলে এসে নবীর হাতে কালিমা করে মুসলমান হয়ে গেছে। এটাই হলো নবীর আদর্শ, এটাই কি সিরাতুন নবী।
ও আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন কেমন আদর্শ বানাই আল্লাহর নবী। আমার আপনার এই জায়গাতে তো নবীও আসে নাই, সাহাবারাও আসে নাই। গোটা পৃথিবীব্যাপী নবী দাওয়াতের কাজ করতে পারেন নাই। গোটা পৃথিবীতে নবীর সফর হয়েছে না, কিন্তু নবীর আদর্শ দেখা সাহাবায়ে কেরামের জীবন আদর্শ ঈমান দীপ্ত কাহিনীগুলা পড়িয়া কেমন জানি গোটা বিশ্বের মানুষ আমার নবীর জন্য পাগল করা হয়ে গেল। সাহাবায়ে কেরামের জন্য পাগল। এক ইহুদির বাচ্চা ইহুদি মসজিদে নববীতে এসে প্রসব করা শুরু করলো, পেশাব করা শুরু করলো। রে ভাই, মায়ার নবীর সাহাবী হযরত উমর মাথা গরম হয়ে গেছে, কেমন জানি তার কলমা উল্টায় দিবে। মায়ার নবী উমরের অবস্থা দেখা ডাক দিয়া বলে, রে উমর, গরম হবার কিছু নাই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো বান্দাকে জবরদস্তি নাই। তুমি গরম হইও না, একটু মেজাজ ঠান্ডা করিয়া নেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, কাউরে কটু কথা বলিও না। ওই ইহুদির বাচ্চা এসে প্রস্রাব করে ফেললো। সাহাবায়ে কেরাম কিছু বলে না, আর তাকে আদর্শ হাত করে। এই আদর্শ দেখা ইহুদির বাচ্চা মসজিদে নববীতে 3 দিন অবস্থান করে মুসলমান হয়ে গেলে। এক বুড়ি আম্মা জান, এক আম্মা জান বৃদ্ধা মহিলা বুঝায় বাহন করে মাথার উপর গাঠি গুটি সব নিয়ে মক্কার জমিন ছাড়বেন। কিছু দূর যাইতে না যাইতে যুবক আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এর সাথে মুলাকাত হয়ে গেল। আম্মা জানকে ডাক দিয়া বলে, রে আম্মা জান, কোথায় যান? বলে, মক্কার জমিনে নাকি একজন আল্লাহর বান্দা আব্দুল্লাহর সন্তান নাকি মুহাম্মদ, সে নাকি মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, আর নিজের ধর্মের দিকে মানুষকে আকৃষ্ট করিয়া নেয়। তার ওই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য আমি নিজের জন্মভূমি ত্যাগ করলাম, আর জিন্দেগিতেও জন্মভূমিতে আসবো না। মায়া নবী রহমাতুল